নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকালকে আমার মিস্ত্রি এসেছিল এবং আমার বাড়ির 3 সাইডের দেওয়াল গেঁথে দিয়েছে বাইরের। আজকের আর এক সাইডের বাইরের দেওয়াল গাঁথনি হবে এবং যত পার্টিশনগুলো আছে সবগুলো গাঁথনি হয়ে যাবে। মশলার অনুপাত কী হবে, গাঁথনির সময় কী কী লক্ষ্য রাখতে হবে, ওগুলো আমি সব গতকালকের ভিডিওতে করে দিয়েছি। আজকে ওই সমস্ত কিছু আর বলবো না। আজকে নতুন কিছু একটা বলবো যেটাতে তোমার উপকৃত হবে। এই দেখুন যেটা গাঁথছে দেখতেই পাচ্ছ, তোমার এই যে যেখানে তোমার ড্যাম্প প্রুফ ঢালাইটা রয়েছে ওইখানে গাঁথনির আগে তুমি ভালো করে জায়গাটাতে জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবে, কারণ গতকাল এখানে বহুবার হাঁটা হয়েছে এবং নোংরা বালির একটা আস্তরণ পড়েছে, ওটাকে তোমাকে ঘষে পরিষ্কার করতে হবে। ওগুলো মিস্ত্রি করতে হবে না, মিস্ত্রি কাজে আসার আগেই ওগুলো তুমি করে রাখবে। মিটে গেল ঝামেলা। যে দেওয়ালটা হবে সেটা করলে আবার আস্তে আস্তে মিস্ত্রি কাজ করছে এবং যখন নতুন দেওয়াল ধরবে তার আগে 2 মিনিট তুমি করে নেবে। এই একটা টিপস দিলাম। আর আজকে আমার দুটো ভুল হয়েছে, দুটো ভুলই আমি তোমাকে বলবো এবং যাতে তোমাদের এই ভুলগুলো না হয় সেটা সম্পর্কে আমি বলবো। তাহলে আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো এবং ওই ভুলগুলো যদি মানে নোট করে রাখো, তোমরা যখন ঘর করবে ওগুলো আগে বলে রাখবে, তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে। প্রথম ব্যাপার। দ্বিতীয়বার ভুলগুলো আমি বলবো। আর এখানে ইটের তোমার দেখতে পাচ্ছ দুজন মানুষ মানে দুজন লেবার আমার করছে, ওই ইটের যে গাঁথনি হয়ে গেছে তারপরে যে ফাঁক ফোকরগুলো আছে ওগুলো হাত দিয়ে সিমেন্ট বালিগুলো গুছিয়ে দিচ্ছে। তারপরে এক সাইডে গ্রুপ কাটিং হবে আর এক সাইডে তোমার ভালোভাবে ফ্রেশ করে তোমার ওই ঝাঁটাতে ঝাঁটে দেওয়া হবে। একটা ভাই এসেছে বাড়ির পাশে, দুটো ভাই এসেছে, ওরা তখন আমি ভিডিও করছিলাম, ওরা বলছে দাঁড়া আমি একটু করবো, তো ওদেরকে দিলাম ভিডিওগুলো। আর এটা তো দেখতেই পাচ্ছ একদম লাজুক মালটা, লজ্জা পাচ্ছে, ঠিক আছে। সে যাই হোক, ওই বয়সে আমরাও ছিলাম। কিন্তু কথা হলো তোমার ওই যে বললাম যে একদিকে তোমার ওই যে মশলাগুলো সব গুছিয়ে দিচ্ছে, এই যে গুছিয়ে দিচ্ছে, তার ফলে হবে কি একদিকে গ্রুপ কাটিং হবে আর অন্যদিকে তোমার ওই ভালো করে মোটা ঝাঁটা দিয়ে হবে। এই যে গ্রুপ কাটিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর উল্টো দিকে মোটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁটিয়ে দিয়েছে এবং এমনভাবে ঝাঁটানো হয়েছে তার ফলে তোমার গ্রুপ কাটিংয়ের মতোই হয়ে গেছে। এমনিতেই তো মাঝখানে ইটের ফাঁকা রয়েছে, একটুখানি ইট 19-20 আছে, তার ফলে এই প্লাস্টারটা ধরে যাবে। আর মোটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁটির লাইন করে দিয়েছে, যার ফলে দেখতে একটু খারাপ লাগলেও প্লাস্টার যখন করবে তখন ওই জায়গাটাতে আঁকড়ে ধরবে এবং প্লাস্টারটা ভালো হবে। এই গোটা ঘরের মধ্যে আমার এই একটাই 5 ইঞ্চি দেওয়াল হচ্ছে এটা, এবং মাঝে একটা 10 ইঞ্চি প্লার দিচ্ছি গোটা ঘরের মধ্যে, কারণ এটা আমার জায়গা শর্ট। ইটের কোনো ব্যাপার না, ইট আমি আরও 500 দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার এখানে জায়গাটা একদম শর্ট হয়ে যাচ্ছে তার জন্য একটাই 5 ইঞ্চি গাঁথনি, কিন্তু বাকি সব আমার 10 ইঞ্চি গাঁথনি। এই দেখতে পাচ্ছ এইখানে যে ঘটনাটা ঘটেছে, আমি বললাম যে আমার দুখানা ভুল হয়েছে আজকে, তার মধ্যে এই একটা ভুল। এইখানে যখন তোমার টাই বিমটা হবে সেই সময় তুমি বলে দেবে যে আমার এখানে টয়লেট হবে, এইখান দিয়ে আমার একটা রাস্তা রাখতে। ওরা জানে এখানে টয়লেট হবে কিন্তু ভুলে গেছে ওখানে তোমার টয়লেটের মল বার হওয়ার পাইপের রাস্তাটা রাখতে। এখন আমার ড্যাম প্রুফ কাটা হবে এবং এরপরে 3 লেয়ার আমার গাঁথনি আছে, সেই 3টে ইটই কাটা হবে। কাটা হয়ে তার ভিতর দিয়ে আমার পাইপ যাবে, যেটা আমার একটা ভুল, যেটা তোমরা যাতে ভুলটা না হয় সেই ব্যবস্থাটা তোমরা করবে, এটা আমি বলে দিলাম তোমাদের আগে করে। আচ্ছা, এরপরে বাকি যে ব্যাপারগুলো আছে, এখন তোমার এটা হচ্ছে গ্রুপ কাটিং হচ্ছে। এই দিকটা ফেস ছিল আমার 5 ইঞ্চি দেওয়ালের, এটা গ্রুপ কাটিং হচ্ছে। পেছন দিকে বললাম মোটা ঝাঁটা দিয়ে ছাটানো হবে এবং মিস্ত্রিকে বলে দেবে যে গ্রুপ অবশ্যই কাটিং করতে। যদি কোনো মিস্ত্রি করতে না চায় তখন আমার এই ভিডিওগুলো দেখিয়ে দেবে যে এরাও তো কাজ করছে, এরাও তো মিস্ত্রি, তাহলে কন্ট্যাক্টে নিয়েছে বলে গ্রুপ কাটিং হবে না। অনেক মিস্ত্রি বোঝাবে গ্রুপ কাটিংয়ের কোনো দরকার নেই, এখন কোনো কাটিং করি না, কতবারই করে দিলাম। ওসব কোনো ঝামেলায় তুমি যাবে না, বলবে দেখো দাদা তুমি আমার বাড়িতে করছো, আমি তোমায় বলছি তুমি আমাকে করে দাও, কারো বাড়ি কী করছো না করছো আমার কিছু জানবার দরকার নেই। প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, যে আমার মিস্ত্রিকে আমি বলে দিয়েছি যে গ্রুপ কাটিং হবে, মিস্ত্রি একবার শুনে নিয়েছে ব্যাস। এবার যত আমার দেওয়াল আছে সমস্ত দেওয়াল যেগুলো যেদিকটা ফেস হচ্ছে সেদিকে গ্রুপ কাটিং করে দিচ্ছে এবং যেদিকে ফেস হচ্ছে না সেদিকটাই তোমার ভালো করে ঝাঁটাতে সুন্দর করে এমনভাবে ঝাঁটিয়ে দিচ্ছে যাতে করে আমার গ্রুপ কাটিংয়ের মতোই হয়ে যাচ্ছে, প্লাস্টারটা খুব ভালোভাবে ধরবে। গ্রুপ কাটিংয়ের উদ্দেশ্যই এই যাতে প্লাস্টারটা আমার খুব ভালোভাবে ধরার। অনেকে বলবে কোনো ব্যাপার না, এই সমান করে দিচ্ছি, এতবারই করেছি অতবারই করেছি, ওসব কোনো ঝামেলায় যাবে না, বলে দিলাম ভালো করে। যদি না করতে চায় তখন এই ভিডিওগুলো দেখাবে যারা করেছে। এই দেওয়ালটা দেখতে পাচ্ছ 10 ইঞ্চি দেওয়াল, এখানে আমার গ্রুপ কাটিং লাগেনি, কারণ এখানে একটুখানি যে 19-20 আছে যেগুলো বললাম ইটের মাঝে ফাঁকা আছে তার মধ্যে প্লাস্টার ধরে নেবে, কিন্তু এটা তো 5 ইঞ্চি দেওয়াল, এটাকে ভালো করে গ্রুপ কাটিং করতে হবে। আমি ওই সাইডেও করেছি, এই সাইডে এবং মোটা ঝাঁটাতে ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি, তার ফলে প্লাস্টার ভালো হবে। আচ্ছা, এইখানে আমি তো বললাম এই যে আমার এখানে ভাঙাটা হয়ে গেছে, এখন এখানে গাঁথনির দেওয়াল উঠবে, কিন্তু এখানে দেখতে পারলে ড্যাম্পু ভাঙা হয়েছে, তারপরে 3 লেয়ার ইট ভাঙা হয়েছে। এইখান দিয়ে আমার টোটাল ওই টয়লেটের তোমার পাইপটা যাবে। আচ্ছা, এইবার তোমরা যদি এটা আগে করে জানতে তাহলে আমি নিজে যদি আগে করে জানতাম তাহলে আমি এই জায়গাটা এরকম করতে দিতাম না, তাহলে ডাম্পু করতে। এখন ওখানে ওই যে ইট জয়েন্ট দিয়েছে, জয়েন্ট দিয়ে তার উপর দিয়ে গাঁথনি হচ্ছে। আবার গাঁথনি হয়ে গেলে আবার আরেক সমস্যা হতো, এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আজকে মিস্ত্রির গাঁথনির কাজ একটুখানি মানে খানিকটা আগেই হয়ে গেছে, বললো তোমার এখানে আমি ঢালাইটা করে দিয়ে যাবো, যেখানে দিয়ে আমার নিচে নামাবে পোটে হবে সিঁড়ি হবে, সেই ঢালাইটা করে দিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তিরপল দিয়ে ঢালাই হচ্ছে, এর নিচে আমার ওই সোলিং করা আছে, ইটের সোলিং করা আছে। কিন্তু তাহলে তিরপল কেন দিলাম, কারণ আমার ইটের সোলিং বহুদিন পুরানো এবং কিছু মাটি ফাটিও আছে, কিন্তু নিচে ইটের সোলিং আছে, হার্ড সোলিং হয়ে গেল আর তার উপরে তিরপল দিয়ে ঢালাই হচ্ছে।
এইবার ব্যাপার হলো, আজকে যেহেতু মিস্ত্রি এসেছে গাঁথনির জন্য, রড কাটার মিস্ত্রি মানে ওরা আসেনি, রড কাটার কোনো সরঞ্জামও আসেনি, ওই জন্য আজকে জাস্ট গাঁথনি করার জন্য এসেছিলো। গাঁথনির কাজটা আগে আগে হয়ে গেছে, তার জন্য ওখানে আমার ঢালাইটা হচ্ছে। এইবার ওই ঢালাইয়ে আমি একটা 8-এর রড দিলেই দিয়ে দিতে পারতাম, রড আমার কেনাই আছে, কিন্তু আমি দিতে পারলাম না, তার কারণ ওদের কাছে রড কাটার কোনো সরঞ্জাম নেই। ওই জন্য ওই ঢালাইটা আমাকে জাস্ট তিরপল পেতে একটা মোটা করে 4 ইঞ্চি ঢালাই আমাকে করতে হচ্ছে। আর ঢালাইটা মানে তোমাদের বলবো, যখন তোমাদের টাইপিং করতে আসবে তখন তোমরা বলে দেবে, যদি পোটেটা তোমরা মাঝে মাঝে করতে মানে কাজ ফাঁকা থাকলে করতে চাও, তাহলে এখনই আমাকে একটা 8-এর রড কাটিয়ে নাও। তাহলে তোমাদের কী হবে সুবিধাটা, যখন পোটে করলো তাহলে তোমরা রডটা দিয়ে দিতে পারবে। আজকে আমার রড থাকা সত্ত্বেও যেহেতু রড কাটার সরঞ্জাম নেই, তার জন্য আমি ওইখানটাতে দিতে পারলাম না, নতুবা আমার ইচ্ছে ছিল ওখানে দেওয়ার রড। এবার দ্বিতীয় ভুল আমার এটাই হয়েছে। প্রথম একটা ভুল হলো ওই যে ওখানে টয়লেটের আউটলাইন পাইপ রাখিনি, জায়গা রাখিনি আমি। আমি জানতামও না আমি কি রাখবো, আমি জানতাম না, মিস্ত্রিরা মানে জানে, ওরা ভুলে গেছে, এবার ওদের ভুলের দরুন আমাকে খেসারত দিতে হলো। তার ফলে তোমরা জিনিসটা জেনে গেলে, এটা ভুল যাতে না হয়। আর ওই সামনের পোটেটা যদি ওরা মাঝে মাঝে করতে চাই, তোমরা শুনে নেবা, তার আগে রডটা কাটিয়ে রেখে দেবা। যেদিনকে লিন্টেন আসবে বা তোমার ওই লিন্টেন বলি সরি, যেদিনকে তোমার ওই টাইপিং করতে আসবে, সেদিনকে রডটা কাটিয়ে রেখে দেবে, তাহলে মিটে গেল ঝামেলা, ওই ভুলটা হবে না। রড দিতে পারলে খুব ভালোই হতো। একটা 8-এর রডের দাম কত টাকা, ওই 352 টাকার কাছাকাছি হয়তো দাম পড়তো। ওই এত টাকা আমার ঢালাই চলছে, 352 টাকা আমি বেশ ভালো করে খরচ করতে পারতাম, কিন্তু যেহেতু রড কাটার সরঞ্জাম নেই বলে আজকে আমি দিতে পারলাম না ওখানে রডটা। এই একটা আমার ভুল গেছে, আর ওদিকে একটা ভুল গেছে, দুটো ভুল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে এখনই গ্রুপ কাটিং করলো, এটা আউটপেস ছিল, গ্রুপ কাটিং করেছে, আর এই সাইডে মোটা ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে একটু 19-20 আছে, এগুলো ঝাঁটিয়ে দিয়েছে, একটু 19-20 আছে, সেগুলোতে আমার অসুবিধা হবে না আর। তো আজকের ভিডিও এইটুকুই থাকলো। এই যে আমার এখানে ইয়েটা হচ্ছে, জাস্ট ঢালাইটা হচ্ছে, কালকে আবার এর উপরে পোটে হবে। তো মানে কালকে হবে না, কালকে রেস্ট হবে, তারপরের দিনকে, কালকের দিনটা আমার রেস্ট যাবে, তারপরের দিনকে ঢালাই শুকিয়ে গেল, তারপর দিনকে আসবে পাটা পাটা মেরে চারদিকে তোমার হবে কি, ওই কী বলে জানলার নিচে যে ঢালাইটা, ওটাকে কী বলে যেন ভুলে গেলাম, ওইটা হবে। জানলার নিচে একটা ঢালাই হবে, সানসেট হবে, ওইগুলো হলো। ওটা আবার 2-1 দিন রেস্ট দেবো, তারপরে আবার তোমার গাঁথনি শুরু হবে লিন্টেন অব্দি একটা না, এইগুলো ব্যাপার। আর ভুলভ্রান্তির ব্যাপার, দেওয়াল গাঁথনির ব্যাপার, সমস্ত কিছুই বলে দিয়েছি। আগের দিন এটাও বলেছি যে কত মানে 1000 ইটে কত বস্তা বালি, কত বস্তা সিমেন্ট লাগবে, সেটাও বলে দিয়েছি। আজকে ওই জন্য আমি আর ইট কাউন্ট করিনি, কত বস্তা বালি সিমেন্ট লেগেছে ওগুলো আমি আর কাউন্ট করিনি। ওগুলো আমি আগের দিন সমস্ত বলে দিয়েছি, একদিনই কাউন্ট করে নিয়েছি, ব্যাস। ওটা দেখলেই তোমরা বুঝে যাবে যে কত বস্তা বালি সিমেন্ট লাগবে। এই আমার ঢালাই হয়ে গেছে, মিস্ত্রি সব চলে গেছে, এইখান দিয়ে আমার পোটে হবে। এই জায়গাটাতে যে হাইটটা দেখছো তোমরা ভিতের, আমার আছে এখানে 2.5 ফুট প্লাস। যদি তোমাদেরও ভিতের হাইট এরকম 2.5 ফুট প্লাস হয়, তাহলে এর যে নিচে যে পোটেটা হবে, মানে সিঁড়ির যে পোটে হবে, সেই পোটের বেস যেন তোমার সর্বনিম্ন 5 ফুট বাই 5 ফুট হয়। তাহলে হবে কি, তোমার যে স্লপ হবে, গাড়ি বা একটা কিছু তুমি তুলতে খুব সুবিধা হবে, সেইটা মানে স্মুথভাবে উঠবে, ঠিক আছে। যেহেতু 2.5 ফুট, এবং যদি তোমার ওই ইয়েটা করো, 4টে সিঁড়ির ধাপ করো, তাহলে মোটামুটি চলে আসবে, বা 5টা সিঁড়ির ধাপ দিলেও চলে আসবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু তুমি লক্ষ্য রাখবে। তো আজকের ভিডিও এটুকুই ছিল। নতুন বছর পড়েছে, সকলকে হ্যাপি নিউ ইয়ার 2026, সকলের খুব ভালো কাটুক, এবং ভিডিওগুলো দেখতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আনবার চেষ্টা আমি করব।